গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরীয়ত সরকারকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, গুরু শিষ্য পালা, যিনি গুরু তিনি পূর্ণকারী, যিনি শিষ্য তিনি আকাঙ্ক্ষাকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব আমার গুরুজি পূর্ণ করে দিবেন। তিনি জ্ঞানের ভান্ডার, কোনো কিছুই তার কাছে কম নাই, তবে আমাকে চাওয়ার মতো চেয়ে নিতে হবে। গুরু শিষ্য পালা, গুরুকে অস্বীকার করে একভাবে গান করা যায়, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা ভবেতে, মন বসে না গুরু তোমার পদেতে। এটা গুরুকে অস্বীকার করে একরকম পাল্লা করা, আরেকটি পালা করা গুরুকে স্বীকার করে পালা করা। যেহেতু গুরু শিষ্য পালা, শিষ্য পালা আমাকে দিয়েছেন, তার মানে তিনি আমার গুরু, এটা আমাকে মানতেই হবে। কিছু জানতে হলে গুরুর কাছে আদব কায়দা আজিজি মিনতি ছাড়া কখনো গুরুর কাছে কিছু চাওয়াটা ঠিক না। গুরু শিষ্য, গুরুর দরবারে কেমনটা একজন শিষ্যর হওয়া উচিত এবং শিষ্যের সাথে একটা গুরুর কেমন আচার আচরণ ব্যবহার করা উচিত, আজকে যেন আমরা তদ্রূপ শিক্ষা নিতে পারি। আমাদের অভিনয়টা যেন এমনই হয়, বাস্তবমুখী যেন ফুটিয়ে তুলতে পারি। তাই সেদিক থেকে আমার গুরু আমার বৈরাবরী রূপে তাকে স্মরণে রেখে, সামনে রেখে একটি ভক্তি দিয়ে আমি আমার পালাটি আমি শুরু করছি। এই সাইড ভোকালটা দেন ভাই, আপনি এটা বারবার বন্ধ কেন করেন? এই সাইড ভোকালটা এই সাইড ভোকালটা দেন। 6 নম্বর 7 নম্বর হ্যালো এটাইছে আমার দয়ালের কাছে আগে একটি গান আমি রাখি। মুখে থেকে কোনো কথা আমি জানতে চাইব না, আমার গানের মধ্য দিয়েই কিছু মূল্যবান কথা আছে। কথাটি এমনই কথা যেটা আমি শিষ্য, এটা আমি বুঝি। আমার গুরু সব জানে, গুরু সব বুঝে, তিনি তার জ্ঞানের ভান্ডার হতে আমাদেরকে বুঝিয়ে বলবে। আমি সেখান থেকে একটি গান আগে রাখি। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা, আজব কথা শুনতে মনে বাসনা বাসনা, আজব কথা শুনতে আমার বাসনা। ভাই হারমোনিয়ামটা একটু বাড়িয়ে দেন। হিসাব করে মানুষ তারা 7 জনা, হিসাব করে দেখলাম দয়া মানুষ তারা 7 জনা,
আমার কাছে 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না 121 মাথায় আছে বলে দিও আমার কাছে 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না কোন দেশে তার হয় বসতি আমার দয়াল রে হিন্দু কি মুসলমান জাতি কোন দেশে তার হয় বসতি হিন্দু কি মুসলমান জাতি তুলে ধরো তথ্যের লাঠি শাস্ত্র গ্রন্থে যাই জানা তুলে ধরো তুলে ধরো তথ্যের লাঠি শাস্ত্র গ্রন্থে যাই জানা আজব কথা শুনতে মনে বাসনা বাসনা আজব কথা শুনতে আমার বাসনা হিসাব করে দেখলাম মানুষ তারা 7 জন হিসাব করে দেখলাম মানুষ তারা 7 জন হিসাব কথা জানতে বাসনায় আমার দয়ালি আজব কথা শুনতে বাসনা 242 বাহু রয় 243 চক্ষু হয় 242 বাহু রয় 243 চক্ষু হয় 9টি লিঙ্গ 6টি জুনি বেদ পুরাণে যাই জানা 9টি লিঙ্গ 6টি জুনি বেদ পুরাণে যাই জানা 9টি লিঙ্গ 6টি জুনি বেদ পুরাণে যাই জানা 242 বাহু রয় 243 চক্ষু হয় ও তার 9টি লিঙ্গ 6টি চুনি বেদ পুরাণে যাই জানা 9টি লিঙ্গ 6টি চুনি বেদ পুরাণে যাই জানা 9টি লিঙ্গ 6টি চুনি বেদ পুরাণে যাই জানা দয়াল হাসি মুখে আনন্দ মনে আমার দয়াল রে জবাব দিও দয়া করে হাসি মুখে আনন্দ ও দয়াল রে তোর জবাব শুদ্ধ গেলে ওরে বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা আজব কথা শুনতে মনে বাসনা বাসনা আজব কথা শুনতে আমার বাসনা হিসাব করে দেখলাম মানুষ তারা 7 জন হিসাব করে দেখলাম মানুষ তারা 7 জন আজব কথা জানতে বাসনায় আমার দয়ালি আজব কথা শুনতে বাসনা হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা আজব কথা শুনতে মনে বাসনা এই গানটি যার লেখা তিনি হচ্ছেন বাংলার বাউল সম্রাট রশিদ সরকার তার যিনি উস্তাদ আনোয়ার দেওয়ান এই গানটি অনেক দিন ধরে আমি রাখছি কিন্তু ওই রকম ভালো একটা শিল্পী ছাড়া এই গান গাইলে সঠিক জবাব পাওয়া যাবে না না যদি আমার রশিদ সরকার বাবাজি বেঁচে থাকতেন তাহলে তার কাছে জানতে চাইতাম যে তার উস্তাদ এই গানে কি বুঝাইছে সত্য কথা যেহেতু তিনি নাই যেহেতু আপনি শরীয়ত সরকার বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করেছেন আপনি ভালো তত্ত্বজ্ঞানের গুণী আমরা যেটা সবাই মনে করি আশা করি এইটা তার যিনি রশিদ সরকারের যিনি উস্তাদ আনোয়ার দেওয়ান এই ব্যাখ্যাটা কি করেছেন এত বিষয়টা কি বুঝিয়েছেন আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতে
হবেন। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন। আজব কথা শুনতে মনের বাসনা। 7 জন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের মন ধরে একই আজব কারখানা। 7 জনা রয় 6 পেটেতে, ঠিক আছে। একটা মানুষ তো এক পেটেই থাকে। আবার 7 জনা রয় 6 পেটেতে, কেমন করে তারা আহার করে? জানা থাকলে কও সমাচার দয়াল, তোমার মাথা যেন ঘুরে না। 121 মাথা আছে, বলে দিও আমার কাছে। 13 পায়ে 7 জন হাঁটে, কথা সত্য মিথ্যা না। কোন দেশে তার হয় বসতি, হিন্দু কি মুসলমান জাতি? তুলে ধরা তথ্যের লথি, শাস্ত্র গ্রন্থে যায় জানা। তার মানে এটা দলিল আছে, এটা শাস্ত্র গ্রন্থে এটা জানা যায়। তার মানে এটা দলিল ছাড়া কথা না। অবশ্যই তার দলিল আছে, আমরা দলিল মতই জেনে নেব। 242 বাহু রয়, 243 চক্ষু হয়, 9টি লিঙ্গ, 6টি জুনি, বেদ পুরাণে যায় জানা। হাসি মুখে আনন্দ মনে জবাব করো শুদ্ধ জ্ঞানে, বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলেই হয় যন্ত্রণা। আশা করি আমার দয়াল জ্ঞানের গুণী, তিনি এটা বুঝেছেন এবং আমাদেরকেও তার জ্ঞানের পরিধি দিয়ে সুন্দর একটা মীমাংসা তিনি দিবেন। 3872 দন্ত, 7 জনার এই বৃত্তান্ত। 3872 দন্ত, 7 জনার হয় বৃত্তান্ত। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। 3872 দন্ত, বাজান 7 জনার হয় বৃত্তান্ত। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। আনোয়ার দেওয়ানের গান, আমার দয়াল রে নকল হইতে অতি সাবধান। আনোয়ার
আমাদেরকে চরণধুলি দিয়েছে। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, মাটির সাথে আপনারা সম্পৃক্ত। মা এবং মাটির সাথে আমাদের এই বিচার গানের সম্পৃক্ত। মাটিতে আমরা বসছি, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। যারাই দূরে অদূরে মা বোনেরা সহ নেতা কর্মী যারা আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, আমি তার প্রতি প্রত্যেকের প্রতি এখানে যারা আছে, বৎসরে এই দিনগুলো খুব সাধনার দিন, সাধনার দিন। সেই হিসেবে আমি আপনাদের কাছে করজোরে মিনতি করি, আমরা যেন স্থির মাথায় থাকি, আমরা যেন কোনো ফায়সা কথা না বলি, আমরা যেন মেজাজটা যেন গরম না করি। আমি সবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। যেহেতু দরবারের পক্ষ থেকে আজকের পালা গানের পর্ব গুরু এবং শিষ্যের পালা, শিষ্যের পালা যাকে দেওয়া হলো তিনি চন্দ্রা সরকার, আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব। আমি পালা গানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, ত্রুটি বিচ্ছুতি হবে, হওয়াটাই স্বাভাবিক। আমি এখনও ভুলের ঊর্ধ্বে নই, হতেই পারে। আপনারা জ্ঞানী গুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব যারা বসে আছেন তারা আমাকে ক্ষমা করে দেবেন, এটা আমার আশা। হিসাব করে দেখলাম তারা মানুষ ভাবে 7 জনা, এটা তার প্রশ্নবোধক গান। আচ্ছা আচ্ছা, হিসাব করে দেখলাম ভাবে মানুষ তারা 7 জনা, বাহ, কিন্তু মানুষ হলো 7 জন, আচ্ছা, কিন্তু 6 গর্ভে থাকে। কই কি আবার 6 গর্ভে 7 জন মানুষ কিভাবে থাকে, এইটা হলো তার প্রশ্ন। বাহ, আর 121টা তার মাথা, কমই আছে। 3872টা তার হইল কি দাঁত, 3872টা হলো দাঁত, 242টা হলো তার হাত, 243টা তার চোখ, 121টা তার মাথা। আচ্ছা আচ্ছা, এটা বুঝলে সহজ, না বুঝলে যন্ত্রণা। গান এটা পাইলো বলে। তা আমরা এইসব গান দিয়া মাঝে মাঝে নাস্তা করি, মাঝে মাঝে আমরা ও মনে করছে যে মেলা দিন ধরে খুঁজতাছি, এই গানের জবাব তো সঠিক কোনো জায়গায় পাই না। আজকে যখন ভাবের গুছায় একজন পাইছি, আচ্ছা, তাইলে আজকে সেই কথাগুলো জানবো। এটাকে বেদ বলা হয়, বেদ, এটাকে বেদ বলা হয়। দেহের অপর নাম হলো দিল কুরআন। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এই দিল, এটা বেদ, এটা শাস্ত্র, এটা দলিল। এটার এক নাম হলো কোরআনুল বাশার। বাশার মানে হলো দেহ, অর্থাৎ পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে 5টা জাত শক্তি আছে: আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই 5টা জাতের সাথে সম্পৃক্ত 7টা সিফাত। এই 5 জাতে গুণান্বিত হয়ে 7টি সিফাত যার মধ্যে বাস্তবায়ন হয়, তিনি প্রকৃত মানুষ হয়। এই জন্য 7 জন মানুষ: আলিমুন জ্ঞান, কুদিরুন শক্তি, হাইউন বাইসা থাকা, মুরিদুন এরাদা করা, সামিউন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসিরুন দর্শন শক্তি। এই হলো 7। আর 6 গর্ভে 6টা রিপু: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ,
মায়া, লোভ, মাৎসর্য, এটাকে 6টা রিপু বলা হয়। এই 6টা রিপুর থেকেই তারা জন্ম নেয়। রিপু 6টা, জন্ম নেয় 7 জন। একটা সেফাত হলো বেশি, যেটা আগুন। আগুনের গুণ হলো 2টা, একটা নিজে পুড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। তবে এই দেহটা হলো 40 গঞ্জম মাল। মান্নারা ফানাফসাহু ফাকাদারা ফারাব্বাহু। এই দেহটা 40 গঞ্জম মাল, আর এই দেহের মধ্যে আছে 49 বায়ু। 40 আর 49 কত হয়? কত হয়? 89। 12 বুরুজ 14 কামান, এই হলো 104। দেহের মধ্যে আছে 16 কলা, এই হলো 120। তারপরেও একটা মাথা আছে, যে মাথা হলো গোপনে আছে। এই মাথার ধাক্কা খাইয়াই তো আমরা এই পৃথিবীতে আসছি। এই হলো 121 মাথা, এই হলো 121টা মাথা। 12 বুরুজ 14 কামান, 18 মুকাম, 40 গঞ্জ মাল, 49 বায়ু, 5 জাত, 7 সেফাত, 10 ইন্দ্রিয়, 16 কলা, 15 চল। আবার বলি, আলিফ লাম মিম 3, সরল গরল আদি রুহানি 4, পাকে পাঞ্জাতন 5, 6 রিপু 6, 7 সেফাত 7, 8 অষ্টবসু 8, 9 দরজা 9, 10 ইন্দ্রিয় 10, 11 রুদ্র, 12 থানা, 13 ভুবন, আর 14 ভুবন, 13টা হলো স্তর, 15 চল, 16 কলা, 17 ফেল, 18 মুকাম, 19 জাত, 20 রক্ষী। ইহা এই দেহের মধ্যে আছে। আমি কাইটা সাইটা বলার চেষ্টা করলাম। একটা গান গাবো, বাকি প্রশ্ন এই গানেই উত্তর হয়ে যাবে। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতা। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতা। অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার। আছে খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। খুদে খুদা মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। আরে বাবা 206 পার্সের দ্বারা
অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার এখানে বলা হয়েছে 206 অর্থাৎ 206টা হলো হার। এই 206টা হার 206টা হার 242 জায়গায় ব্যবহার করা হয়েছে। এটাকে হাত বলা হয়। 26টি নাকে মুখে, 27টি বুকে পিঠে, 64টিতে পায়ের চিন, 4টি হাড় রয় সরদলে, 62টি দুই কোমলে, 16টি স্ক্রুপ আছে দুই কোমরের দুই সাইডে। এখানে 206 মানে 206। এই 206টা হলো হাড়ের জোড়া। এটা ব্যবহার করা হয়েছে 242 বার। 313টা হলো রগ। এই 313টা রগের টানা 243 বার। এই জন্য বলা হয়েছে 243টা হলো চক্ষু। আরে গাড়ি লাইনে লাইনে সদাই চলে, 3 বার কয়লা দিলে অগ্নির মতো টুটু করে, মাঝখানে আছে ময়লা। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে ময়লা। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে ময়লা। আরে গাড়ি লাইনে লাইনে সদাই চলে, 3 বার কয়লা দিলে অগ্নির মতো টুটু করে, মাঝখানে আছে ময়লা। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে ময়লা। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে ময়লা। মানুষ ইলেকট্রিক কারেন্টের বলে তোমার ললাটে 2 বাতি জ্বলে। ললাটে 2 বাতি জ্বলে, সেন্টার হতে আগ দুয়ারে সদাই চলে ইউরা ধার। সেন্টার হতে আগ দুয়ারে সদাই চলে ইউরা। অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার এই মেশিনের নিচের দিকে 3টি নালা, একটা বন্ধ 2টা খোলা, একটা দিয়া বের হয় ময়লা, আর একটাই পাস ওয়াটার। একটাতে বের হয় ময়লা আর একটা পাস ওয়াটার। একটারে বাহির হয় ময়লা আর একটা পাস ওয়াটার। মেশিনের নিচের দিকে 3টি নালা, একটা বন্ধ 2টা খোলা, একটাতে বাহির হয় ময়লা আর একটাই পাস ওয়াটার। একটাতে বাহির হয় ময়লা আর একটা পাস ওয়াটার।
একটাতে বাহির হয় ময়লা আর একটা ওরে ও তার গোডাউন হয় মণিপুরে, বাস করে মাল কাম্বি করে। এবার বাস করে মাল কাম্বি করে, গেলে রম নির্বাজারে সকলে পড়ে যায়, গেলে রম নির্বাজারে সকলে পড়ে যায়। অটোমেটিক কলের এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। আরে মন্তর মেশিন যেদিন পুরান হবে, কল কবজায় জংকার মারিবে, মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ডাইবা, মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ডাইবা, মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ডাইবা। মেশিন যেদিন পুরান হবে, কল কবজায় জংকার মারিবে, মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ডাইবা, মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ডাইবা, মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ডাইবা। মিস্ত্রি আর কর্মচারী তারাও সেদিন যাবে সারি, তারাও সেদিন যাবে সারি। দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না, দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতা, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। অটোমেটিক কলের মেশিন এইটা হল সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। আমার মন থেকে দরবেজি লালন শাহ ফকিরের একটি গান করার চেষ্টা করব। ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা চাই, আশীর্বাদ চাই, আল্লাহর খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। প্রিয় নবীজি নূর নবীর মহব্বত যেন আমার কালবে থাকে। আমার মুন্নাফ চাঁদের দরবারে, আমার বাদল চাঁদের দরবারে আমি তাকে আমার রাস্তায় আসার জন্য, আমার এই পথে সে যেন অনুগত হয়, সে যেন মুর্শিদের দায়বদ্ধ থাকে,
মুর্শিদের ভজন করে, দাসত্বগিরি করে, হ্যাঁ হ্যাঁ গোলামি করে, গোলামিতে যেন রুজু থাকে। আমি ছোট্ট একটি গান করব, সবার কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। আমার শেখ তৈব আলী ভাই বলছে আসর ছোট ছোট করার জন্য, একটা দুইটা প্রশ্ন করলেই হয়, যার কারণে আমি আরও বলতে পারবো। এই দাঁড়াইয়া কমপক্ষে 1.5 ঘন্টা বললেও এই গানের ব্যাখ্যা পুরাপুরি দেওয়া শেষ হবে না। আমি খালি ইঙ্গিত দিয়া শেষ করলাম। তুমি ধর শরণ সের নাম, বলি হারি কথা, বলি হারি। গুরুর ধর শরণ তাই তো সের নাম, হ্যাঁ হ্যাঁ বাবা। প্রাণের মন নাফসান আমার হায়দার বাবা, ওমেদ আলী সান, নেহাত সান, নজরুল সান, বাদল বাবা, দয়াল মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। ওরে প্রাণের মুর্শিদ কাউরে, দয়াল কাউরেই ফেলে যাবে না। মুর্শিদ কাউরে ফেলে যাবে না। ওরে গৌর তাই কাউরে, তাই কাউরেই ফেলে যাবে না। তুমি ধরো 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 নমো, ধরো ধরো না। মুর্শিদ কাউরে ফেলে যাবে না। আমার দয়াল কাউরে, মুর্শিদ কাউরে ফেলে যাবে না। গুরু নাম তরণী লয়ে চলছে দয়াল নিয়ে। আয় গুরু নাম তো রবি চলছে মুর্শিদ মুর্শিদ নাম তরণী লয়ে চলছে দয়াল নিয়ে হইয়ে। এমন দয়াল তাদেরকে পেয়ে, এমন মুন্নাফ এমন বাদল, এমন মুন্নাফ তাদেরকে পেয়ে বজ হইল না কেন তোর সাধন হইল না। দয়াল কাউরে ফেলে যাবে না। ওরে আমার মুর্শিদ কাউরে, তাই কাউরেই ফেলে যাবে না। ভজ মুন্না চান্দে
পারে যেতে ডাকছে তো পারে যেতে ডাকছে তোমায় কলির জীবের হয়ে পারে যেতে ডাকছে তোমায় ফকির লালো নেতাই মন চলো যায় লালন বলে মন চলো যায় এমন দয়াল পাবি না রে তুই এমন বন্যা পাবি না মুর্শিদ কাউরে ফেলে যাবে না ওরে আমার দয়াল কাউরে বাদল কাউরে ফেলে যাবে না ধরো 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 নমো ধরো 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 মুর্শিদ কাউরে মুর্শিদ কাউরে যাবে না চরণ ছেড়ো না রে মন চরণ ছেড়ো না মুর্শিদ কাউরে ফেলে যাবে না ওরে আমার ভান্ডারি কাউরে সুরেশ্বরী কাউরে আমার আজমত শাহ বন্যাত্মান দয়াল কাউরে ফেলে যাবে না ওরে আমার নিতাই কাউরে নেতাই কাউরে ফেলে যাবে না ওরে আমার রশিদ কাউরে বাসার চার কাউরে মুর্শিদ কাউরেই ফেলে যাবে না আমার যে কথা ছিল সুন্দরভাবে তার জবাব করলেন। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা। আজব কথা শুনতে মনে বাসনা 13 পায়ে 7 জন হাঁটে। এই যে বিষয়গুলি আবার 6 গর্ভের মধ্যেই তার 7 জনের জন্ম। এই বিষয় থেকে সুন্দর জবাব করেছেন, কিন্তু জবাব ভালো। একটা কথা বলছে, বলে এটা কোনো বিষয় না, এগুলো দিয়ে আমি নাস্তা করি না কি জানি। নাস্তা করে সকালবেলা? হ্যাঁ বাবা, নাস্তাই তো করবে। আমি তো দেখলাম আপনি একবারে লাঞ্চ করলেন, নাস্তার কই করলেন? সকালবেলা কি না লাঞ্চ করছে না, পুরোপুরি তো খাইলেন, নাস্তার কোথায় করলেন? ভালো, ওইদিকে আর যাব না, সামনের দিকে এগিয়ে 2-4টি কথা আবার আমি আমার গুরুজির কাছে রাখবো। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসেছেন, আমি হয়তো সবার নাম জানি না। অতিথিবৃন্দ আপনারা যারা সম্মানিত, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি আমার দয়ালের কাছে এবার একটি গান রাখবো। আশা করি আমার গুরুজি এবার আরো সুন্দরভাবে, আগের থেকেও সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ। চার তরিকার 4টি কাবা কোন কোন খানো দাই রয়, আরে কোন কোন খানো দাই রয়, কোন তরিকার কোন কালে মা, কোন তরিকার কোন কালে মা, কোন কোন খানো দাই রয়। 4 তরিকার 4টি কাবা আমার দয়াল রে, 4 তরিকার 4টি কাবা। ওরে কোন কোন খানো দাই রয়, আরে কোন কোন খানো দাই রয়, কোন তরিকার কোন
কাবা, কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এখানে ভাই এটা মেন ভোকালটা একটু বাড়বে। এখানে অনেকেই আছে চিস্তিয়া তরিকার মুরিদ, অনেকেই আছে কাদরিয়া তরিকার মুরিদ, অনেকে আছে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই যে যে তরিকা দয়াল গো আমার কথার মধ্যে আমার গানের মধ্যে বলেছে 4 তরিকার 4টি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এখানে সব তরিকার ভক্ত সেখানে এখানে আছে। আপনি যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন তাহলে এখানে যারা আছে কোন তরিকাপন্থী লোক, যারা বেতরিকাপন্থী লোক, কেউ খালি হাতে ফিরে যাবে না। 4 তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ জাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জ হয়। আমার সেফাত বর্জক সহি হবে, এসবাতে বর্জক দাঁড়াবে। দয়াল তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। আমার সেফাত বর্জক যখন সহি হয়ে যাবে, এসবাতে বর্জক দাঁড়াবে, গুরু তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। এখান থেকে আমার দয়ালের কাছে আমার কথা রইল, আমার আল্লাহ পাকের 90,000 কালাম, 90,000 কালামের মধ্যে একটা আছে জাত নাম। যদি কোনো ব্যক্তি আমার মাওলাকে ওই জাত নাম ধরে যদি কোনো বান্দা একবার ডাকতে পারে, আমার আল্লাহ নাকি তাকে সারা 10 বার। গুরুর কাছে জানবো দয়াল গো আল্লাহ পাকের 90,000 কালামের মধ্যে একটি আছে আমার আল্লাহ পাকের জাত নাম। আল্লাহর জাত নামটা কি, যেই জাত নামে ডাকলে আমার আল্লাহর দূরে থাকে না, বান্দাকে দেখা দেয়, বান্দার কথা নেয়, বান্দার মনের আশাও আল্লাহ পাক পূরণ। সুবহানাল্লাহ। এ পর্যন্তই আমার গান থেকে কথা রইল, একটু লাউড করবেন ভাই সাউন্ডটা। এ পর্যন্তই গুরুজির কাছে কথা, বেশি কথা না, একবারে কম কথা আমি রাখলাম। আমার দয়াল একটি গান করেছেন অতি চমৎকার, তার গানের মধ্যে শুনলাম, তুমি ধরো চরণ ছেড়ো না, তোমার নিতাই কাউরে ফেলে যাবে না। এখন কোন চরণ ধরবো এটাই তো আমরা জানি না। চরণ তো 5 প্রকার নাকি, আমরা যতটুকু জানি। শ্রীচরণ, যুগল চরণ, উভয় চরণ, রাঙা চরণ, উম্মাদিনী চরণ। চরণ হইল 5 প্রকার। এখন কোন চরণ ধরলে পরে দয়াল আমাদেরকে ছেড়ে যাবে না, এইটা আগে জানতে হবে। দয়াল গো আমি আপনার কোন চরণ ধরব, যে চরণ ধরলে আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, সেই চরণটা আপনার কোনটা, এটা যদি আপনি আমাকে বলে দেন। আপনার সেই চরণের সেবা সাধনটা কি, যেই সাধনা করলে গুরু কখনো শিষ্যকে ছেড়ে যায় না। ওই চরণটা কিভাবে সাধন সিদ্ধি করতে হবে, ওই চরণ সাধলে নাকি মানুষ আবার অমর হইতে পারে, তার নাকি জন্মেরও ভয় থাকে না, মৃত্যুরও কোনো ভয় থাকে না। সেই চরণটা কিভাবে সাধতে হয়, যেই চরণ সাধনা করলে আমি কোনোদিনও মারা যাব না, আমি সারা জীবন অমর হয়ে থাকবো। এটা আপনার গান থেকে আমার পয়েন্ট রয়ে গেল। আমি না জানি তো রিকার কারবার
আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মুন্না পের পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, দয়ালের পিরিতে আমি হইলাম
পরিবেশে এই পীর মুর্শিদের দরবারে আমরা দাঁড়িয়ে গান করি, কত যে ভাগ্য আমাদের ভালো, নসিব অনেক ভালো। কপালের লিখন না যায় খণ্ডন, এই জন্য কথাটা বলা। পীর মুর্শিদের গুণগান গাওয়া, অলিয়া উলিয়াদের গুণগান গাওয়া সবার ভাগ্যে হয় না। হয় না। যারা অধীর আগ্রহ নিয়ে বসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব না, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। মাগো, তোমাকে একটা কথা বলি মা, চন্দ্রা সরকারকে একটা কথা বলি। আমরা যারা বেশিরভাগ মানুষ সুন্নি ওয়াল জামাতের সুন্নি মুসলমান, আমাদের ইমাম হলো আবু হানিফা রহমাতুল্লিল আলাই। সে বলছে তোমার তকদির পরিবর্তন হবে, বেশি বেশি অলির দরবারে যাওয়া আসা করো। কেন যাওয়া আসা করবে? কেন? অলিরা হলো খোদার জাত। কার জাত? খুদার জাত। খোদার জাত। এই বাদামালা ঢুকেন না এদিকে। আহা, এই লোক ঢুকে কেন? এই আপনি বাইরে যান গা। এই বাবা এরে বাই করে দেন, একটু পরে আইবনি। এই যান যান, একজনে খাইব, 6 জনে কথা কইব। যান, আপনি পরে বিক্রি করেন, আপনার সময় দেব। যে প্রশ্ন করছে, এত গভীরে প্রশ্ন করলে একটু নিবিড়ে জবাব দিতে হয়। আমি অত লেখাপড়াও জানি না, লেখাপড়া করিই নাই, কিন্তু এই কথাগুলো আমি মনে রাখার চেষ্টা করি যাতে কোনো ত্রুটি না হয়। যিনি আমার পাশে গান গায় তার গানগুলো আমি খুব মনে প্রাণে শুনি। আমার মন তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। অনেক ভালো গান, অনেক ভালো গান। স্যার তরিকায় স্যার কাবা বলছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলছে। বলছে তরিকা কয়টা? না আরো আছে? আছে আছে। তাহলে কবি ওই তরিকার কথাটা বলেন। কয়টার বলছে? 4টা। কিন্তু তরিকা কিন্তু আমাদের দেশে আরো আছে। বিশ্ব আশেকে রসুল, তার নাম কি? পাগল ওয়াজ করুন। যিনি অলি কুলে, তিনি পাগল কুলের শিরোমণি। যিনি পাগল কুলের শিরোমণি। পৃথিবীতে এমন আশেক পাগল আর নাই। যিনি পাগল আর যিনি পাগলা, এর মধ্যে পার্থক্য আছে। আছে আছে, অনেক পার্থক্য। আমাকে সাটুরি আমতা ভ পাগলা বলছে, যার পাও 2টা আগলা ও হলো পাগলা। পাগলা। আর যিনি আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর পথে চলে, আল্লাহর পথে জীবনটা উৎসর্গ করে, আল্লাহর জন্য কথা বলে অনর্গল, তিনি হলো পাগল। আমরাও পাগল, বিশেষ করে আমিও পাগল। আল্লাহ হলো বান্দার পাগল, নবী হলো উম্মতের পাগল, মুর্শিদ হলো ভক্তের পাগল, সন্তান হলো মা বাবার পাগল,
মা হলো সন্তানের পাগল, কেউ নারীর পাগল, গাড়ির পাগল। এই দুনিয়াটা পাগলের একটা ফ্যাক্টরি। আমিও পাগল, সবাই পাগল, তবে আমি হলো টাকার পাগল। কথা সত্য বাবা। না, ওটার বেলায় ঠিক আছে। ওই রশিদ ভাইতে বলতে চাই না দুনিয়ার জমিদারি, জমিদারি চাই না, টেহা চাই। কথা সত্য, কথা। টাকা চাই, টাকা না দিলে বাড়ি যাব না। না, এই টাকা না দিলে তো আমরা চলা পারি না ভাই। কিছু কিছু তো দিবেন, কারণ আমরা তো একা না, আমাদের নগে তো চাওবো না অনেকটি। বিশেষ করে একটা বয়াতির সাথে 7-8টা সংসার চলে। যার গাড়ি সে চলে, যিনি ড্রাইভার সে চলে, বাদ্যশিল্পী আছে তারাও চলে, বয়াতিও তো চলে। হ্যাঁ, এই জন্য আমরা কিছু কিছু টাকা চাই। দিন আপনারা। কিন্তু আমরা ওই রকম ভাবে এত চাই যে বয়ে থাকি তা না। না, আল্লাহর একটা খাস নাম আছে। সময় ভালো না, কথা বলা যাবে না। সামনে আমাদের সামনে ইউটিউব আছে, খুব মাইফা টাইপের। যে নাম নিলে জীবের পাতকি সারে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। একবার নিলে নাম শত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। আচ্ছা, নাম ছাড়া এক নাম নাই? আছে। নাম ছাড়াও একটা নাম আছে। আছে। আচ্ছা, ওই যে মা বোনেরা যে হাঁস মুরগি পুষে, আচ্ছা, ওরা যখন ডাক দেয় তখন কি মুরগি মুরগি কয়? না, কি কয়? ওইটা কি তিতি? ওইটা কি নাম? না, ওইটা নাম ছাড়া না। স্বামী স্ত্রী যদি শুয়ে থাকে, স্বামী স্ত্রী যখন বিকেলবেলা স্ত্রী ঘর ঝাড়া দিতেছে বা ঘর লেপা পোছা করতেছে, এই সময় হঠাৎ করে স্বামীর পায়ে একটু বা শরীরে কোনো জায়গায় স্ত্রীর পাটা লেগে গেল, সর্বনাশ, আমার স্বামীর পায়ে লাগছে। আবার রাত 12টার পরে যখন বাতি নিবানো হয়, তখন যদি স্বামী স্ত্রী থাকে, ওই সময় কি কোনো সালাম কালামের নাই? তথাপি স্বামী এবং স্ত্রী, স্বামী রেখেও স্বামী কয়ে ডাকে না, কই কই গেলা? শুনছনি বাবুর বাপ কই গেলা? মৌসুমের মা কোনে গেলা? কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি। গৃহস্থের বাড়িতে যেমন হাঁস মুরগি পুষে, তাই বলে কি ওরে মন হাঁস মুরগি বলে ডাকে। যদি বলে তৈ তৈ, অমনি হাঁস আসে ওই মতো প্রেম ডাকো গারে। আল্লাহর ওই নামটা ডাকো, ওই নাম যেটা খাস নাম আল্লাহ। আল মানে এই, লা মানে নাই, মানে আল্লাহ নাই যে তা না। নিরঞ্জন, নিরর্থ পানি, জন অর্থ ব্যক্তি, যার কাছে পানি অটুট থাকে তিনি নিরঞ্জন। কথা সত্য। পানির সন্ধান করো, পানির হেফাজত করো, পানি আটকে রাখো, পানির কর্ম করো। আল্লাহকে পাইবে, রসুলকে পাইবে, পাঞ্জাতনকে পাইবে, ওলিয়া উলিয়াকে পাইবে। মুত্তাকিনের রাস্তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, ওই পথ আমাদেরকে দান করো যে পথে তোমার প্রিয়জন নবীগণ, সিদ্দিকগণ, ওলিয়া উলিয়াগণ চলে গেছে। সেই পথটা হলো আল্লাহর পথ। ওই পথে গেলে অবশ্যই আল্লাহরে পাইবে। নাম ছাড়াও এক নাম আছে, সেই নামের কথা একবারে বাঙ্গাই হইল। তোমার গুরু যে নাম দিছে মুরিদ পড়ার পরে, ওটাই তোমার সেই খাস নাম।
ভালো ভালো বলা যাবে ওইটাই খাস নাম, ওইটাই নাম, ওইটাও আল্লাহর নাম। তারপর আমি একটু দিয়ে দিলাম নির মানে পানি, জন মানে ব্যক্তি যার মধ্যে পানি জমাট থাকে, তিনি নিজেই নিরঞ্জন। এক। কাবা অর্থ সুন্দর বস্তু। কাবা অর্থ কি? সুন্দর। কাবা হলো দুইটা, একটা মেজাজি আর একটা হাকিকি। মেজাজি কাবা হলো আল্লাহর পবিত্র কাবাঘর, যে দেশে রসুল পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব শহর মক্কা নগর এলো নবী মুস্তফায়, যার নূরে জগৎ আলো তারে চিনে কয়জনায়। এই পবিত্র কাবাঘর ওইটা হলো মেজাজি কাবা, আর ভক্তের কাছে তার গুরু যে কাবা, এটা মেজাজি কাবা না, এটা হাকিকি কাবা। সহিহ আল বুখারী 6টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বুখারী, ইবনে মাজাহ, নাসাই, মুসলিম শরীফ, দাউদ শরীফ, বাইহাকি, মেশকাত, তার মধ্যে বুখারী শরীফ অন্যতম। এই বুখারী শরীফের মধ্যে বলছে আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার মায়ের কাছে না, আপনাদের কাছে, আপনি যার কাছে মুরিদ হইছেন সে মুমিন কিনা? কি বলেন বলেন, মুমিন কিনা? শুধু মুমিন না, মুমিনের চাইতে বড় মুমিন। কাবার চাইতেও কাবা। আরে আমার পীর ওলি না তো, আমার পীর ওলি না, আমি যার কাছে মুরিদ হইলাম সে তো ওলি না, ওলি বানানেওয়ালা। সে তো ওলি, শুধু ওলি না, ওলি বানা। আমার পীর ওলি এবং বানাইতে পারে আরেকজন ওলি। ইশারা দিয়ে গেলাম, যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে আসে ওলি। গলি। এই গলি যার ভালো কয় বাজার একটু দোয়া করেন, গরুর ব্যবসা করতে বাজার একটু দোয়া করেন, আমার মেয়ে চাকরি হইতেছে না, বাজার একটু দোয়া করেন, আমি দানের ব্যাপারী ওইবার চাই। এরকম কিছু কিছু মানুষ পীর সাহেবের কাছে দোয়া চায়। খালি হ্যাঁ, আমাকে দয়াল কইছে বাবা রে দোয়া চাইস না রে, দোয়া চাইস না রে, যে জায়গায় দোয়া থুমু ওই জায়গাটা দোয়া কর। ঠিক, কারণ লাভ অর্জনা থাকে। আমি দোয়া পাঠাই ঠিকই, আবার ঘুরে আইসা বলে। এই জন্য পীর মুর্শিদের কাছে দোয়া চাইতে নাই। বাহ, দোয়া করলে ওটা রাখার ভাণ্ড পরিষ্কার করতে হয়। দোয়া পরিষ্কার, ধোয়া, যে জায়গায় দোয়া থাকবে ওটা যেন পরিষ্কার থাকে। এই জন্য ভালোবাসায় থাকে ভালো, সবই তোর সুন্দর, আগে তোর বাসা ভালো কর। যার বাসা ভালো সে জানে গুরুকে বাসতেও ভালো। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহুস সামাতু ওয়াল আরদ, আল্লাহ নূরুস সামাতু ওয়াল আরদ। আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। সেই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার হাবিবরে এত সম্মান দেয়, মুখে চুম্বন খায়, চোখে লাগায়, বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি একাকার করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগায়। আল্লাহ তোমার হাবিবের উসিলায় এই মুন্নাফ চাঁদের দরবারে যারা যারা আসছে এদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কিছু কিছু মানুষ আমার রসুলের সম্মান দেয় না, রসুলের যারা সম্মান না দেয় অনেকেই রসুলের নূরই মানে না। এই জন্য কাবা হলো 4টা, তরিকা 4টা, একটা পরে কমু, কিন্তু মূল্যে হইল ওইটাই আগে, ওয়াসিয়া তরিকাটা আগে। কারণ 800 বছর আগে আইছে চিস্তিয়া,
তারও 200-300 বছর রসুলের পরে আলী, আলীর পরে হলো ওয়াইস করণী, তার আগে আইসি ওয়াজ করণী, ওটা ওয়াসিয়া। আচ্ছা আলীর তরিকার নাম কি? হাক হায়দারি। আল্লাহর তরিকার নাম কি? ওহেদানিয়াত। রসুলের তরিকার নাম কি? রেসালাত। আল্লাহরটা ওহেদানিয়াত, রসুলেরটা রেসালাত, আলীরটা হক হায়দারি, ওয়াজ করণীটা ওয়াসিয়া, বড় পীর সাহেবেরটা কাদরিয়া, খাজা বাবারটা চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দেদি, আলফেসানি, বাহাউদ্দিন। এই যে 4 পীর। তাহলে কাবা, কাবায়ে হুজরি, কাবায়ে কাপকাউসিন, কাবায়ে জলিল, কাবায়ে খলিল। একবারে পরিষ্কার করে দিয়ে দিলাম, না কোনো বাকি রাখার লোক আমি না। না 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 নগদ ঋণ থাকুক না, ঋণ থাকুক। এখন কালেমা কয়টা, খানদান কয়টা, বর্জক কয়টা? এনে বর্জক আছে। বর্জক একটা মারাজাল, একটা বাহারাইনে, আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামে সূরা আর রহমানে বলছে মারাজাল বাহারাইনে ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান ফা ইয়াখরুজু মিনহুমা লুলুয়ান মারজান ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মারাজাল বাহারাইনে ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাক, বারজাকে কুবরা, বারজাকে সগরা, বারজাকে আখল, বারজাকে মিনাল। কয়টা হইল? 4টে। তরিকা কয়টা? হের গানেই কয়টা? 4টে। কাবার কয়টা কইছি? 4টে। কালেমা কয়টা? 4টে। কালেমা তৈয়বা, কাদরিয়া, কালেমা শাহাদত, চিস্তিয়া, নকশাবন্দিয়া, তাওহিদ, মুজাদ্দাদিয়া। কয়টা হইল? 4টে। আরো কিন্তু কালেমা আছে আছে। ওই আজহার সাইজির গানে আছে 7 কালেমা। কালেমা তাওবা, কালেমা শাহাদত, কালেমা তাওহিদ, কালেমা তামজিদ, কালেমা রুদ্দ কুফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। খাস নামের ব্যাপারটাও গেল, কোন তরিকায় কোন কালেমা তাও গেল। খানদান, খানদান মানে বংশ। আমি একবারে চাপিয়ে দিয়ে খালি 2টা গান গেব, কারণ আজকের পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এটা আমার মন্নাফ চন্দের কৃপা, আমার মিনা সাধুর কৃপা, আমার গাউসেল আজম বরিয়াবরের কৃপা। সমস্ত অলিদের চরণ আমার মাথায় রাখি। আমি যেন কোনো অলির দরবারে ফায়সা কথা না বলি, কোনো যেন বেজ্জতি কাউকে না করি, কারো মনে যেন বিন্দুমাত্র আঘাত না দিই। আমার মধ্যে একটা সরিষাকে 7 ভাগে ভাগ করলে কতটুকু হয় বাবা? ওটাকে নাই বললেই চলে। একটা সরিষাকে যদি আপনি 14 ভাগে ভাগ করেন কিছু থাকবে না না। অতটুকু অহংকার যদি কারোর মধ্যে থাকে তার পতন ঘটবেই ঘটবেই। আমি যেন কোনো অহংকার না করি, গৌরব না করি, আমার মধ্যে যেন কোনো অহমিকা জাগ্রত না হয়। তাহলে বর্জকের কথা বললাম। একটা হলো তোমার গুরু বর্জক, একটা তোমার গুরু বর্জক। নয়নে নয়নে রাখো, অন্তরে রাখো রসুল পাকের প্রেম, আল্লাহর ভয়, মাতা পিতার মহব্বত। এই 4টা স্তর, এটা বর্জকের হালাতেই পড়ে। খানোয়াদা মানে বংশধর। বড় পীরের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, আর মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। খাজা বাবার বাপের নাম হলো খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল আওয়ারা। খাজা বাবার পীরের নাম হলো খাজা উসমান হারুনি, তার পীরের নাম খাজা হাজি শরীফ জিন্দানি। এভাবে বড় পীর সাহেবের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল। প্রশ্ন ভালো করছে, ভালো প্রশ্ন করছে। এটা পালাগানের বিষয় তো, আগে প্রশ্নের উত্তর দিলাম, তারপরেও আবারও গাতা করব, আমি খালি মাটি ফালাবো।
কারণ মাটি ফালানোর দায়িত্ব যখন আমার দিছেই এ খালি গাতা করব আমি খালি মাটি দিয়ে ওইটা বলবো। একটা গান আমার পালার থেকে এখন গাইতে হবে। চমৎকার। ওরে চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা, চার রঙে করেছে তোয়া ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। আসছে আর একটা কথা আছে, কোন চরণ ধরুন দেখছেন কেমন বয়েতে আমি দেখছে কম্পিউটার ধরা পড়ে গেছে। কেমন বয়েতে আমি কম্পিউটার দিয়ে মাইবে তারপরে এই কথাগুলো কন নাকি আমার মালিক আমারে পাঠিয়ে দেয়, এই শরীয়ত সরকার কথা তো একটা রইছে, ওইটা না কইলেই তো আবার চন্দ্র আবার কইব যে ওই যে ওইটা কয় নাই। চ র দন্তেন্ন এই শব্দের অর্থ পা, চ র দন্তেন্ন এই শব্দের অর্থ পা, চ র মধ্যাহ্ন এই শব্দের অর্থ কখনো পা হইতে পারে না। এই শব্দের অর্থ হলো মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি জগতে আর কারো। এটাই বর্জক। যুগল চরণ মানে 2 পা, যুগল 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 মানে 2 জন 2টা, আর অভয় চরণ হলো 2 হাত, রাঙা চরণ হলো 2 চোখ, শীতল চরণ হলো বুক, আর শ্রী চরণ মানে শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো। চমৎকার বা চমৎকার বা 52 বাজার, 52টা সেরি খেলা, চার রঙে করেছে ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চেরাটা 32টা সে রং খেলায় প্রথমে সারিল, রোহিতনার হরতন বাবি নিষ্কাপনার সিরাত, চেরাটা 32টা সেরে মন রং খেলায় প্রথমে সারিল, রোহিতনার হরতন বাবি নিষ্কাপনার সিরাত। দেখো খেলছে খেলা 28 ফুটায় রঙে যদি মেরিজ দেখা, খেলছে খেলা 28 ফুটায় রঙে যদি মেরিজ দেখায়, চেরাটা 32 হলো সাহেব বিবি রঙ্গ মঞ্চ মাজার,
ভবরঙ্গ মঞ্চ মায়া চমৎকার বাবান্ন বাজা চমৎকার বাবান্ন বাজা বাবান্ন তাছেরি খেলা বাবান্ন তাছেরি খেলা চরঙ্গ করেছে ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা এক ফোঁটাতে সাই নিরঞ্জন দুই ফোঁটায় সঙ্গে নবী তিন ফোঁটাতে হাওয়া পাবে চার ফোঁটায় আদম ছবি এক ফোঁটাতে সাই নিরঞ্জন দুই ফোঁটায় সঙ্গে নবী তিন ফোঁটাতে হাওয়া পাবে চার ফোঁটায় আদম ছবি দেখো তিন ফোঁটাতে হাওয়া বামে পাঁচ ফোঁটা পাক পাঞ্জা পড়ে তিন ফোঁটাতে হাওয়া বামে পাঁচ ফোঁটা পাক পাঞ্জা তনে ছয় ফোঁটাতে ছয়টি রিপুর সাধনায় বল হয়েছে যা ভবরঙ্গ মঞ্চ মায়া ভবরঙ্গ মঞ্চ মায়া সাত ফোঁটাতে সাত দুজকের দরজা বন্ধ করতে আট ফোঁটাতে আসবে দরজা খুলিতে হয় দরজা খুলিতে হইব দরজা খুলিতে সাত ফোঁটাতে সাত দুজকের দরজা বন্ধ করতে হয় আট ফোঁটাতে আসবে হেসতে দরজা খুলিতে হয় দরজা খুলিতে হইব দরজা খুলিতে আরে তোমার লবতিদা ভক্তির বলে নয় কোটারা খদ আরে নব বিরাম পীর বলে নয় কুঠারা লবতিদা ভক্তির বলে নয় কোটারা খদ খলে তোর দশ ইন্দ্রিয় জয় হইলে দেওয়ান কয় ভাব ওনা নাইতার ভবরঙ্গ পঞ্চমাজা ভবরঙ্গ পঞ্চমাজা চমৎকার বাবান্ন বাজা চমৎকার বাবান্ন বাজা বাবান্ন তাছেরি খেলা বাবান্ন তাছেরি খেলা জগন্দ করেছে খেলা ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা চমৎকার বাবান্ন বাজা চমৎকার বাবান্ন বাজা বাবান্নটা সেরি খেলা চার রঙে করেছে তোয়া ভবরঙ্গ মঞ্চ মায়া ভবরঙ্গ মঞ্চ মায়া কথা কয়ে গেলাম।
ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় বান্দার হায়াত গড়ে। কে গড়ে? ফোটা। এক ফোটায় কি কে? আল্লাহ। এক ফোঁটাতে সাই নিরঞ্জন, 2 ফোঁটায় সঙ্গে নবী, 3 ফোঁটাতে হাওয়া বামে, 4 ফোঁটা আদম ছবি, 5 ফোঁটা পাক পাঞ্জাতনে, 6 ফোঁটাতে 6 রিপু, 7 ফোঁটাতে 7 দুজক, 8 ফোঁটাতে 8 ব্যস্ত, 9 ফোঁটায় 9 দরজা, 10 ফোঁটায় 10 ইন্দ্রিয়। এই দেহের মধ্যে দিন রাত মিলে 24 ঘন্টা। সনাতন ধর্মে বলছে অষ্টপ্রহর, আর আমাদের ইসলাম ধর্মে বলছে দিন রাত মিলা হলো 24 ঘন্টা। 24 ঘন্টায় দেহের মধ্যে 64 প্রকার ভাবের উদয় হয়। ভাব মানে ভয়, ভয় থেকে হলো ভক্তি। এই 64 প্রকার ভক্তি গুরুকে দিতে হয়। তার একটা ভক্তি দিলে 64 ভক্তি আদায় হয়। সেই ভক্তির নাম হলো অষ্টপাশা লবদ্বিদা ভক্তি। এক ভক্তি দিলেই 64 ভক্তি আদায় হয়। সেটার নাম হলো অষ্টপাশা লবদ্বিদা ভক্তি। বাবা, এক ভক্তিতেই মুক্তি। এক ভক্তিতেই মুক্তি। বাবা যদি পবিত্র কোরআনের আলিফের কলম দিয়ে মিমের খাতায় না লিখতো, আমাকে চন্দ্রা এই পৃথিবীতে এবার তো। কথা সত্য। বাবা দেহে ছিল আলিফ, বাবার দেহটাও আলিফ। আল্লাহর পবিত্র কোরআন, পবিত্র হরফ, মা মিম, মিমের খাতা, কলম মানে লৌহ মাহফুজের ছিল কলম, ওর ভিতরে ছিল কালি, ওই কালিটা হলো নূর, নূর দিয়ে লেখছে মায়ের মিমের খাতা। রেজাল্টটা বের হয়ে গেছে চন্দ্রা সরকার। ঠিক আছে, বাংলা ঘুরে ঘুরে হয়ে যাবো। একবার মারবো আর কব না। একটা গান গাই। হ্যাঁ, বাসা ভালো কর। এই যে বাসার একটা গান তোমার শোনাই, রশিদ বয়তিও গাইছে, আমার উস্তাদের লেখা গান। এই গানটা তুমি খেয়াল করে শোনো। এরা তো বিচারক মন্ডলী, ভালো শ্রদ্ধা জানাই। মন্তর ভালোবাসাই থাকবে ভালো, তাই তো ভালোবাসায় থাকবে ভালো। সবই তো সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, দেহ ভালো কর। আচ্ছা, এটা একটু ঘুরে ঘুরে গাই। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সবই তো সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। চমৎকার প্রশ্ন করার কারণে ধন্যবাদ দেই। সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম বাবা। ভালোবাসায় থাকবে ভালো, সবই তো সুন্দর আগে তোর, বাসা ভালো কর। পঞ্চভূতে আছে পঞ্চজা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। পঞ্চভূতে আছে পঞ্চজা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। আল্লাহ রাশেক বান্দার সেফাত, আল্লাহ রাশেক বান্দার সেফাত। মরলে হয় অপরাধ, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। আছে পঞ্চভূত, এটা সনাতন ধর্মের ভাষা। আমাগো ইসলাম ধর্মে হলো পাকে পাঞ্জা তর।
কি পঞ্চভূতে আছে পঞ্চজাত, ভালোবেসে রাখো ভালো আদমাল সুরা দে আসতে। যার আল ঠিক আছে, আল বুঝেন তো, আল ওই যে নিচের ডা, যার আল ঠিক আছে তার সুরাত ঠিক আছে। পঞ্চভূতে আছে ভালোবেসে রেখো ভালো আদমাল সুরাত। পঞ্চভূতে আছে ভালোবেসে রেখো ভালো আদমাল সুরাত। আল্লাহ রাসূল বান্দার সেবা, আল্লাহ রাসূল বান্দার সেবা মরলে হয় অমর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবেসে থাকবো ভালো, ভালোবেসে থাকবো ভালো, সব কিছু সুন্দর আগে তোর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। জ্বলবে করে সেনুরের বাতি, নুরত্ব পানি কেউ বা বলে কামরতি। জ্বলবে করে সেই নূরের বাতি, নুরত্ব পানি কেউ বা বলে কামরতি। তার ভিতরেই আছে মতি, তার ভিতরে আছে মতি। যার নাম হয় ঈশ্বর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবেসে থাকবো ভালো, ভালোবেসে থাকবো ভালো, সব কিছু সুন্দর আগে তোর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসায় ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে গো। ভালোবাসায় ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে। সাধক সুশীল কাইতন দেহটাকে, সুশীল কাইতন দেহটাকে মুর্শিদের বাসন। বাসা ভালো কর আগে তোর, দেহ ভালো কর। ভালো 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 থাকবো ভালো, সব কিছু সুন্দর আগে তোর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালো ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সব কিছু সুন্দর আগে তোর। এই দেহ ভালো কর আগে তোর, এই বাসা ভালো কর আগে তোর, এই দেহ ভালো কর আগে তোর, বাসা ভালো কর।